ওকে, সো লারাভেলের এই পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন এলুকেন্ট ও আরএম সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সো আমি অলরেডি একটা কাজ করে রেখেছি, এটা এলুকেন্ট ও আরএম মানে হচ্ছে মডেলের মাধ্যমে। হ্যাঁ, সো মডেল আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে টার্মিনালে যাবেন, যাওয়ার পরে যখন আপনি সাপোজ নিউ ভার্সন, হ্যাঁ আমি এখানে সাপোজ হচ্ছে যে সাপোজ লিখে দিচ্ছি যে পিএসপি আর্টিজান মেক, দেন এখানে লিখতে হবে আপনাকে মডেল, মেক মডেল, দেন মডেলের নাম। সো আমি এখানে স্টুডেন্ট নামের একটা মডেল তৈরি করেছি, যেটা আমার এখানে আছে। কোথায় পাবো এটা? এই যে মডেলের মধ্যে আমাদের এই যে স্টুডেন্ট নামের মডেল, ঠিক আছে। সো এখানে দেখেন মডেল যেটা আমরা বানিয়েছি স্টুডেন্ট মডেল, এটার একটা কিন্তু মাইগ্রেশন ফাইলও বানিয়েছি। অর্থাৎ আপনারা মাইগ্রেশন কিভাবে বানাতে হয় এটা কিন্তু আপনারা জানেন, অলরেডি আমি দেখিয়েছি। সো এই যে মাইগ্রেশনের মধ্যে গেলে এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে স্টুডেন্টস। সো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে মডেলের নামটা হবে সিঙ্গুলার, হ্যাঁ, আর টেবিলের নামটা হবে প্লুরাল, তাহলে সে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি হচ্ছে যে আলাদাভাবে কানেক্ট করতে চাই, তাহলে এখানে টেবিলের নামও আপনি দিয়ে দিতে পারেন, প্রোটেক্টেড টেবিল দিয়ে টেবিলের নাম আপনি ইনক্লুড করে দিতে পারেন যে কোন মডেল থেকে আপনি কোন মাইগ্রেশনের টেবিলের সাথে আপনি লিঙ্ক আপ করাতে চাচ্ছেন। হ্যাঁ, আর যদি আপনি সরাসরি মাইগ্রেশন ফাইল আমাদের যে ডাটাবেজের টেবিলের নামটা যদি স্টুডেন্টস রাখেন, তখন আপনি যদি মডেলের নামটা স্টুডেন্ট রাখেন, অটোমেটিক্যালি সে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সো স্টুডেন্টস নামের যে মাইগ্রেশন ফাইল আমরা অলরেডি বানিয়েছি, এখানে নেম, ক্লাস, রুল আছে। সো আমরা যদি ডাটাবেজে যাই, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কিছু ভ্যালু আছে, আমরা ঠিক আছে। সো কিছু ভ্যালু এখানে আমরা দিয়ে রেখেছি। সো এখন এই যে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে দেখেন এর মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি। সো অলরেডি আমরা কন্ট্রোলার ক্রিয়েট করেছি স্টুডেন্ট কন্ট্রোলার নামের। সো আমি যদি এবার একটু উপরে যাই, সাপোজ সো একটু নিচে আসি, নিচে আসার পরে সাপোজ মনে করেন যে আমি এখানে একটা রাউট বানাতে চাচ্ছি, যেটা হচ্ছে গেট রাউট। সো এখানে আমি স্টুডেন্ট যে কন্ট্রোলারটা আমরা সেটা দিয়ে দিলাম, আর এখানে সাপোজ আমি লিখলাম হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, এই কথাটাই লিখলাম। এখন স্টুডেন্ট কন্ট্রোলারে আমাদের কি করা আছে দেখেন, মডেলের সাথে আমাদের কিভাবে কাজটা করা আছে। সো আমরা একটু কন্ট্রোলারে যাব, জাস্ট কন্ট্রোলার আমাদের কন্ট্রোলারে যাওয়ার জন্য যেটা করতে হবে যে এই যে এখানে http দেন হচ্ছে কন্ট্রোলার। সো এখানে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। তো দেখেন এখানে প্রথমে ইন্ডেক্সের মধ্যে আমরা কি করেছি, একটা মডেল থেকে যে মডেলটা কিন্তু এখানে আমাদের ইনক্লুড করে নিয়েছি। হ্যাঁ, মডেলটা এখানে ইনক্লুড করে নিয়েছি। সো এই যে মডেল থেকে এখন অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দিয়ে গেট, আমরা অটোমেটিক্যালি এই যে স্টুডেন্ট লিখে দেন এই যে ক্রুডের মধ্যে আমরা পাঠিয়ে দিতে চাচ্ছি। সো ইন্ডেক্স আমি একটু দেখাই তাহলে বুঝে যাবেন, এটা অলরেডি আমি করেছি। সো স্টুডেন্টের আমরা কোন ফাইলে পাঠাবো, আমরা পাঠাবো ইন্ডেক্সে। সো এখন যদি আমি ফাইলে যে আমাদের লারাভেলের এখানে জাস্ট লিখি যে স্টুডেন্টস, লিখে ইন্টার দিই, সো আমাদের পেজ নট ফাউন্ড বলছে যে স্টুডেন্ট হবে। সো দেখেন আমাদের এই যে স্টুডেন্টের কিন্তু ডাটাগুলো প্রত্যেকটা এখানে সুন্দর মতো চলে আসছে, ঠিক আছে, এখান করা ডাটা যেগুলা। সো আমরা এখানে কিভাবে পেলাম, এখানে পেলাম হচ্ছে এইভাবে যে আমরা এই যে মডেলটা বানিয়েছি স্টুডেন্ট নামের মডেলটা, সেটা কিন্তু সুন্দর মতো এই যে রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে যে স্টুডেন্ট মডেলকে আমরা কল করছি, দেন এখানে অর্ডার বাই আমি ডিসেন্ডিং আকারে নিয়ে আসছি, দেন গেট মেথড অ্যাপ্লাই করছি। সো অটোমেটিক্যালি সে কি করছে, এই স্টুডেন্ট রেজাল্টের মধ্যে সব স্টুডেন্টগুলো নিয়ে চলে আসছে। তারপর আমরা রিটার্ন ভিউ করেছি crude.php, ভিউ এর মধ্যে আছে। সো আমি যদি ভিউ এর মধ্যে যাই, একটু রিসোর্স, দেন হচ্ছে ভিউজ, এখানে দেখেন crude.php নামের একটা ফাইল পাবেন। এই যে এখানে আমরা ওই ডাটাগুলা কিন্তু শো করাইছি,
এই যে এখানে। সো এই রেজাল্ট থেকে আমরা সিঙ্গেল রোতে নিয়ে গেছি, দেন নেম ক্লাস রো অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাচ্ছি। সো মডেলের মাধ্যমে কত ইজিলি আমরা এই কাজটা করতে পারছি, তাই না? সো মডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি দেখেন আমরা এখানে ফাইন্ড স্টুডেন্ট মডেল থেকে যে ফাইন্ড অর ফেল নামের মেথডের মাধ্যমে শুধুমাত্র আইডিটাকে আমরা হচ্ছে যে নিতে পাচ্ছি, তারপরে এই যে ফাইন্ড অর ফেল আইডি আপডেট করতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমরা একটু নিচে গেলে যে এটা ডিলিট মেথড অ্যাপ্লাই করে সরাসরি ডিলিট করে ফেলতে পারছি, ডিলিট আপডেট। সো এই যে কাজটা পুরো মডেলের মাধ্যমেই কিন্তু হচ্ছে। দেখেন আমি যদি এখান থেকে এবার এডিট করি, বা এই যে এখানে সাপোজ নতুন একটা অ্যাডই করি, সাপোজ মনে করেন, হ্যাঁ আমি এখানে অ্যাড করতেছি, দেন সাবমিট করছি। আচ্ছা, অ্যাড এর সম্ভবত আমাদের এই অ্যাড এর ইয়াটা অফ করা আছে, অ্যাড করাটা। সো এডিট ডিলিট এটাও আমাদের মেইনলি অফ করা আছে, এটার জন্য রাউটিং বানাতে হবে। হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি যে মডেলটা কিভাবে কাজ করে। এই যে প্রজেক্টটা, এই যে স্টুডেন্টের যে কাজটা, এটা আমি অলরেডি করে রেখেছি এই মডেল দিয়ে। এটা আমি অলরেডি হচ্ছে যে দিব এই ভিডিও, হ্যাঁ এটার মধ্যে দিয়ে দেবো। সো এর পরের পার্ট থেকে এই যে মডেলের যেই সিস্টেমটা, এই ফুল সিস্টেমটা, সেটা হচ্ছে যে আপনারা এখানে পেয়ে যাবেন, এই যে সিস্টেমটা, হ্যাঁ ভিডিওগুলোতে পেয়ে যাবেন।